ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ১২৭ পিরোজপুর ১-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা রয়েছি পিরোজপুর ১ আসনে। এই আসনটি পিরোজপুর সদর, নাজিরপুর এবং ইন্দুরকানী উপজেলা নিয়ে গঠিত। এখানে বাংলাদেশ জামায়াতে ইসলাম কর্তৃক মনোনীত প্রার্থী ইন্দুরকানী উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাইদি। তার পক্ষ থেকে আমাদের মাঝে আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমির তাফাজ্জল হোসাইন ফরিদ। স্বাগত আপনাকে। প্রার্থীর পক্ষ থেকে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, কি ধরনের সাড়া পাচ্ছেন আপনারা? আমি শুরুতেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ডিবিসি টেলিভিশন কষ্ট স্বীকার করে পিরোজপুর এসে গণমানুষের যে সাক্ষাৎকার নিচ্ছেন, আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ডিবিসি টেলিভিশনকে। আমরা মনে করি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর ১ আসন, পিরোজপুর সদর, নাজিরপুর এবং ইন্দুরকানী ১৯৯৬ সন থেকেই এখানে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এই এলাকারই গণমানুষের নেতা, গণমানুষের হৃদয়ের স্পন্দন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআনের পাখি হিসাবে খ্যাত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমুল্লাহ। তিনি পিরোজপুর অবহেলিত, পিরোজপুর অনুন্নত পিরোজপুরকে উন্নত করার স্বার্থে তিনি আপ্রাণ চেষ্টা করছেন দীর্ঘ ১০ বছর। এবং আমরা পিরোজপুরবাসী অত্যন্ত কৃতজ্ঞ যে তার প্রচেষ্টার ফলে অবহেলিত পিরোজপুরকে তিনি উন্নতির একটি রূপকার হিসেবে তিনি এখানে চেষ্টা করেছেন, যার ফলে পিরোজপুরের মানুষ আন্তরিকভাবে তাকে স্মরণ করে এবং তার প্রতি কৃতজ্ঞ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর ১ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সুযোগ্য সন্তান আলহাজ মাসুদ সাঈদী এখানকার প্রার্থী। আমরা যেটা আমাদের এই ময়দান থেকে যেটা আমাদের বিষয়, সেটা হচ্ছে এখানকার মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যেভাবে ভালোবাসতেন, মহব্বত করতেন, ঠিক তেমনি তার সুযোগ্য সন্তান যিনি এখানে প্রার্থী তাকেও সেভাবে ভালোবাসেন এবং গণমানুষের ভিতরে আমরা একটি সারা লক্ষ্য করতেছি। এখানের যে স্থানীয় উন্নয়নের ক্ষেত্রে আপনারা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন সাধারণ ভোটারদের? উন্নয়নের ক্ষেত্রে এই অবহেলিত পিরোজপুরে যে কাজগুলো এখনও সম্পন্ন হয়নি, বিগত ১৭টি বছর স্বৈরাচারী সরকারের পক্ষ থেকে এখানে এমপি এবং মন্ত্রী এখানে ছিলেন, কিন্তু আমরা লক্ষ্য করেছি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যে রাস্তাঘাট, পোল, ব্রিজ এগুলো করে গেছেন, তারপরে আর কিছু এখানে হয়নি। এটা অত্যন্ত পিরোজপুরবাসীর জন্য কষ্টের বিষয়, দুঃখের বিষয়। আমরা যতদূর জানি দেশের মধ্যে সবচেয়ে বেশি সাক্ষরতার হার এই জেলায়, তো সেই অনুযায়ী কি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, নাকি আপনারা ক্ষমতায় গেলে বা আপনারা এই আসনে জয়লাভ করলে সেই কর্মসংস্থানের ব্যবস্থা করবেন? আমাদের পরিকল্পনা রয়েছে, যেহেতু পিরোজপুর বাংলাদেশের মধ্যে একটি উন্নত এবং শিক্ষিত একটি জনপদের নাম, আমাদের পরিকল্পনা আছে যে বেকার শিক্ষিত যে সব বেকার যুবকগুলো রয়েছে তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা ইনশাআল্লাহ করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাতীয় সংসদে যাওয়ার তৌফিক দান করেন। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি যে পিরোজপুরের এই অবহেলিত পিরোজপুরের যারা শিক্ষিত যুবক কর্মসংস্থান অভাবে তারা এখনও বসে আছে, তাদেরকে আমরা কর্মসংস্থান ব্যবস্থা ইনশাআল্লাহ করব। নির্বাচনের ক্ষেত্রে সহ অবস্থান অন্যান্য দলগুলোর ক্ষেত্রে, সেক্ষেত্রে তৃণমূল পর্যায়ে আপনারা কি ভাবছেন? আমরা এখানে অন্যান্য দল যারা আছে আমরা মনে করি এবং এখানের ভোটারও মনে করে, যেহেতু এই ১ নম্বর সিটটি ১৯৯১ সন থেকে জামায়াতে ইসলামী নির্বাচন করে আসছে এবং ১৯৯৬ থেকে এখানে আমাদের এমপি নির্বাচিত ছিলেন, আমরা মনে করি অন্যান্য দল যারা আছেন এখানে নির্বাচনে অতীতেও তারা প্রতিদ্বন্দ্বিতা করে খুব একটা সন্তোষজনক অবস্থানে তারা ছিল না। শেষ প্রশ্ন, একটু সংক্ষেপে যদি বলতেন যে জয়ের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী এই আসন থেকে? আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী রব্বুল আলামিনের উপরে ভরসা করে আমরা মনে করি যে এখানকার ভোটাররা দাঁড়িপাল্লার পক্ষে তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে জাতীয় সংসদে আমাদের প্রার্থীকে প্রেরণ করবেন ইনশাআল্লাহ। আপনাকে যেমনটি শুনছিলাম, এখানে যারা প্রার্থীর পক্ষে কাজ করছেন তারা একেবারেই মাঠ পর্যায়ে পৌঁছে গেছেন এবং তারা নির্বাচনে জয় কামনা করছেন। তো আমরা এই আসনের অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থীর সাথে কথা বলবো পরবর্তী বুলেটিনে। সে পর্যন্ত দেখতে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস।